আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামুররার রাজুলু বিকবরির রাজুল। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ কবরের পাশ দিয়ে হাঁটবে, এক লোকের কবরের পাশ দিয়ে হাঁটবে। ফায়াকুলু ইয়া লাইতানি মাকানাহু, সুতরাং সে বলতে থাকবে হায় যদি আমি ওই লোকটার জায়গায় থাকতাম, যদি সেই না মরে যদি আমি মরে যেতাম। অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বর্তমান সমাজের দিকে তাকালেও আমাদের যেই সমস্ত পেরেশানি আছে, আমরাও মাঝে মাঝে বলে ফেলি যে যদি আমি মরে যেতাম কতই না ভালো হতো। কিন্তু আল্লাহর রাসূল এই সমস্ত দোয়াগুলা করা থেকে বিরত থাকার জন্য বলেছেন। মৃত্যু কামনা থেকে আল্লাহর রাসূল কি করেছেন? নিষেধ করে গেছে, মৃত্যু কামনা করা যাবে না। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে তার পূর্বের যত আমল আছে, তার নামাজ, তার কালাম, তার শিক্ষা, তার যত কিছু আমল আখলাক আছে সব কিছু ওই আত্মহত্যার কারণে ধ্বংস হয়ে যায়। এবং কি ওই আত্মহত্যাকারী তাকে কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। আমাদের সমাজে আরেকটা অবস্থাও আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এই ঘটনাটা ঘটবে, যেটা এখন আমাদের মাঝে ঘটতেছে, এরকম একটা কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সেটা হচ্ছে মসজিদ সমূহের মধ্যে, মসজিদগুলোর মধ্যে মানুষ আল্লাহ তাআলার জিকির ভুলে গিয়ে মানুষের আলোচনা করবে, দুনিয়াবি কথাবার্তা বলবে। হয় কিনা এটা আমাদের সমাজে প্রতিদিন হয়, এটা আমি কালকেও বলছিলাম। মানুষ মসজিদের মধ্যে আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করবে না, আল্লাহ তাআলাকে স্মরণ করবে না, আলোচনা করবে দুনিয়া নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এগুলা নিয়ে আলোচনা করবে। অথচ মসজিদ হওয়ার কথা ছিল যেটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার ঘর হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। ওয়া আন্নাল মাসাজিদা, নিশ্চয়ই মসজিদ সমূহ, লিল্লাহি, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং এই মসজিদ সমূহের মধ্যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা যাবে না। তো আমরা মসজিদের মধ্যে আসলে আমার ওইখান থেকে এত টাকা লাভ হয়েছে, আর আজকে আমি ব্যবসার মধ্যে লস খাইছি, আজকে অমুকে এটা করছে, আজকে তমুকে সেটা করছে, এই নেতার এটা হইছে, ওই নেতার হেডা হইছে, মানে দুনিয়ার যত আজে বাজে আলোচনা আছে সব কিছু মসজিদের মধ্যে আসলেই আমাদের মনে পড়ে কি না? মসজিদে আসলেই আমাদের মনে পড়ে। অথচ এই বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন যে কিয়ামতের আগে এমন একটা ঘটনা ঘটবে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يكون حديثهم في مساجدهم। মানুষের উপর এমন একটা জমানা আসবে, এমন একটা কাল আসবে, ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম, তারা আল্লাহর ঘরের মধ্যে, মসজিদ সমূহের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলবে। ফি আমরি দুনিয়াহুম, দুনিয়ার সম্পর্কে তারা আলোচনা করবে। ফালা তুজালিসুহুম, আল্লাহর রাসূল সতর্ক করতে গিয়ে বলেন যখন তোমরা এমন ঘটনা ঘটতে দেখবে, ফালা তুজালিসুহুম, তোমরা তাদের সাথে বসবে না। ফালাইসা লিল্লাহি ফীহিম হাজাতুন, কেননা আল্লাহ তাআলার ওই সমস্ত লোকদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার ওই সমস্ত লোকদের কোনো প্রয়োজন নেই। কিয়ামতের আগে এমন একটা ঘটনা ঘটবে, মানুষের উপর এমন একটা জামানা আসবে যখন মানুষ মসজিদ সমূহের মধ্যে গিয়ে দুনিয়ার আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তো আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যেখানে দেখবে যে মানুষ দুনিয়াবি কথাবার্তা বলতেছে তোমরা তাদের সাথে বসবে না। কারণ যারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলে আল্লাহ তাআলার ওই সমস্ত লোকদের কোনো প্রয়োজন নেই।
কারণ মসজিদ একমাত্র কার ঘর? আল্লাহর ঘর। আর এইখানে এই মসজিদের মধ্যে আলোচনা হবে শুধু কার? আল্লাহ। তো যেখানেই দেখবে যে মানুষ মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলতেছে, তোমরা তাদের থেকে দূরে থাকবে।